হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেই ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা। খুবই সহজ আর খুবই অল্প উপকরণে তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে একদম সহজভাবে একটা গরুর দুধের বরফি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মিডিয়াম লো আঁচে চুলায় একটা প্যান বসিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিব হাফ কাপ তরল দুধ। দুধটা দেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর ভালো করে নেড়ে চেড়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ কিন্তু শুরু থেকে মিডিয়াম লো থাকবে। অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। প্রায় 7 থেকে 8 মিনিট নেড়ে নেওয়ার পর এখন এটা হয়ে গেছে। যখন দেখবেন এটা প্যানের গা ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এর থেকে বেশি সময় কিন্তু এটা চুলায় রাখা যাবে না, তখন দেখবেন বরফিটা শক্ত হয়ে গেছে। এখন যে বাটিতে আপনি বরফিটা সেট করবেন সেই বাটিতে একটু ঘি বা তেল মেখে নেবেন আর গরম থাকা অবস্থায় বরফির মিশ্রণটা বাটিতে ঢেলে দিব। এরপর একটা চামচের সাহায্যে চারদিকে বরফিগুলো ছড়িয়ে দিব আর সমান করে সুন্দর একটা শেপ করে নিব। শেপটা দেওয়ার পর এখানে দিয়ে দিব এখন কিছু বাদাম কুচি। আপনার পছন্দ মতো এখানে যে কোনো বাদাম দিতে পারেন। এখন চামচ দিয়ে হালকা চেপে বাদাম কুচিগুলোকে একটু বসিয়ে দিব। এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। বরফিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো শেপ করে এটাকে কেটে নিতে পারেন। কাটার সময় অবশ্যই ছুরিতে একটু তেল বা ঘি মেখে নিতে হবে যাতে ছুরির গায়ে বরফিগুলো লেগে না থাকে। এই তো খুব অল্প সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল মিল্ক বরফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কারণ এটা বানানো যতটা সহজ আর খেতেও কিন্তু ততটা মজা। আর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে বেশ অনেক দিন এটা খাওয়া যায়। আমার আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।